মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত যখন তুঙ্গে, ঠিক এমন সময় ইরানের বিরুদ্ধে হামলা নিয়ে খোদ ইসরায়েলি সামরিক কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি তারা যুদ্ধ থেকে পিছু হটার সম্ভাব্য পথও খুঁজছেন। গেল রোববার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের সাথে ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা ইরান যুদ্ধের পরিকল্পনা ও কৌশল সম্পর্কে টেলিফোনে কথা বলেছেন। যদিও পরিস্থিতি সংস্পর্শতার কারণে এ কর্মকর্তা নাম প্রকাশ করতে রাজি হননি। এই যুদ্ধ আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতির জন্য আরও ক্ষতিকর হওয়ার আগেই থামানো দরকার বলে তারা মনে করছেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তবে যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই কর্মকর্তা বলেন, হামলা থামানো বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে, কিন্তু তিনি এখনো সম্পূর্ণ জয় তুলে নেওয়ার লক্ষ্যে অটল আছেন। চলমান সংঘাত নিয়ে এই ইসরায়েলি কর্মকর্তা ও তার মতো আরও অনেকের উদ্বেগের কারণ হল যুদ্ধের বাড়তে থাকা খরচ। উপসাগরীয় দেশগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, তেল ও গ্যাসের দাম বাড়ছে, এতে বৈশ্বিক অর্থনীতির সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। আর ট্রাম্প নিজেও জনসমর্থন ছাড়াই যুদ্ধে জড়িয়ে পড়েছেন। ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, শাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াটা আমাদের স্বার্থে কিনা তা নিশ্চিত নই। কেউ অনির্দিষ্টকাল ধরে যুদ্ধের ময়দানে থাকতে চায় না। তিনি আরও জানিয়েছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, কিন্তু মার্কিন শর্তে যুদ্ধবিরতি মানতে রাজি হওয়ার বার্তা দিতে পারে।